মনে হয় মানুষের যে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ আবার ব্যবস্থা করে দেয়। কারণ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এজন্য মুসলমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মাদিয়ান থেকে হযরতে শুআয়বের মেয়েকে কন্যাকে বিবাহ করে ফিরে আসতেছেন, মাদিয়ান থেকে ভ্রমণের সময় অন্ধকার রজনী, লাইটের ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, কিভাবে পথ চলবে? এজন্য স্ত্রীকে দাঁড় করায়া রেখে আগুনের তালাশে গেলেন তুর পাহাড়ে, তুর পর্বতে গিয়ে আগুন তালাশ করে। কিন্তু আমার আল্লাহ মূসাকে নিজের তাজাল্লি দেখায়া দিলেন। আল্লাহ মূসাকে নবুয়ত দান করলেন। রে মুসলমান, নবুয়ত রিসালাত দেওয়ার পরে এবার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা, যাও যাও মিশরে গিয়া ফেরাউনের কাছে আমার দ্বীনের দাওয়াত দাও, ফেরাউনের গোত্রর কাছে আমার দ্বীনের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, বিবিকে জঙ্গলে আমি একা রেখে এসেছি, কে আমার বিবির দায়িত্ব নিবে? কে আমার বিবিকে রিজিক দিবে? যদিও মূসার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল, তারপরেও বাস্তবে তো কোনো দিন দেখে নাই। এজন্য মুসলমান, আল্লাহ তাআলা মূসাকে বললেন, ও মূসা, সামনে যেই পাথরটা আছে এই পাথরের মধ্যে তুমি তোমার লাঠি দ্বারা আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করার সাথে সাথে পাথর থেকে আরেকটা ছোট পাথর বের হয়। আবার আল্লাহ বলেন, মূসা আবার আঘাত করো। দ্বিতীয় পাথরে আঘাত করার পর ওই পাথর ফেটে আবার তৃতীয় আরেকটা পাথর বের হয়। ও মুসলমান, তৃতীয় পাথরে আল্লাহ আবার মারার জন্য আদেশ দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরে আবার তৃতীয়বার আঘাত করেন। ওই তৃতীয় পাথর থেকে একটা প্রাণী বের হয়, ঘোড়ার মতো একটা প্রাণী, ঘোড়া। এটা বের হওয়ার পরে দেখে তার মুখে সবুজ ঘাস আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ মূসাকে বললেন, ও মূসা, এই তিন পাথরের ভিতরে যেই ঘোড়া আছে, আমি ওই ঘোড়াকে যেমন রিজিক খাওয়াই, অথচ কেউ এই ঘোড়ার কথা জানে না। কেউ জীবনে এই ঘোড়াকে দেখে নাই, আমি আল্লাহই তো তাকে সব কিছু দিচ্ছি। আমি আল্লাহ যেইভাবে একে খাওয়াই পান করাই, আমি আল্লাহ কি তোমার স্ত্রীকে খাওয়াতে পান করাতে পারবো না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে এটা দেখার পর নিজের ইয়াকিন আরো মজবুত হয়ে গেল। বিবির সাথে দেখা না করে, সাক্ষাৎ না করে, বিবিকে না জানায়াই রওনা হয়ে গেল মিশরে। বিবিকে আল্লাহর হাওয়ালা করে দিলেন। যেই আল্লাহ তিন পাথরের ভিতরে ঘোড়ার খাদ্যের ব্যবস্থা করতে পারে, সেই আল্লাহ বুঝি আমার স্ত্রীর খাবার পান করার ব্যবস্থা করতে পারবে না? অবশ্যই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ যেইভাবে ঘোড়াকে খাওয়ায়, ওই আল্লাহ আমার অবর্তমানে আমার স্ত্রীকেও তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তো এইরকম বিশ্বাস আমাদেরও হতে হবে যে আল্লাহই সব কিছু করেন, আল্লাহই সব কিছুর ব্যবস্থা করেন।